মিস্টার সেন, মিলি কেমন আছে? মিলি? ও, তাহলে এই সেই সাগর সেন যার জন্য মৌরি নিখিলকে ডিভোর্স দিতে চেয়েছিল। আচ্ছা বেহায়া মানুষটা পুরনো প্রেমিকার টানে একেবারে বাড়ি অব্দি ধাওয়া করেছে। আর মৌরি বা কেমন মেয়ে, একদিকে স্বামীর মৃত্যু শোক পালন করছে আর অন্যদিকে সাগর সেনের সঙ্গে নীলিমা। হ্যাঁ, কি বলছিলে তুমি? বলছি তুমি সাগর সেন আর মৌরিকে একা ও ঘরে রেখে এখানে চলে এলে কেন? আচ্ছা নীলিমা, এটা গৃহস্থ বাড়ি, মান সম্মান লোকলজ্জা বলে কি কিছুই নেই? তুমি কি বলছো অর্পিতা? আমি কিছু বুঝতে পারছি না। আমার পোড়া কপাল, তুমি যদি বুঝতেই পারবে তাহলে তোমার ছেলের বউ তোমার নাকের ডগায় নিজের স্বামীকে ছেড়ে অন্য লোকের সঙ্গে প্রেম করতে পারত? শোনো, এতকাল যা হয়েছে হয়েছে, এখন থেকে এখানে আর কোনো বেলাল্লাপনা চলবে না। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? কেন? সাগর সেনকে এ বাড়ি থেকে চলে যেতে বলবো। তুই যদি মৌরির উপর দরদ, তাহলে নিজের কাছে নিয়ে গিয়ে রাখুন না। ছুতোয় না তাই এখানে প্রেমালাপ চলবে না। না, কি না? সাগর সেনকে তুমি কিচ্ছু বলবে না। উনি একজন ভদ্রলোক। আমাদের সোসাইটিতে ওনার যথেষ্ট মান যশ আছে। আমি চাই না উনি আমার এখানে এসে কোনোভাবে অপমানিত হন। তার মানে তুমি মৌরি আর সাগর সেনের ব্যাপারটা সাপোর্ট করো? আমার জীবনে কিছু কম অশান্তি আছে অর্পিতা, যে আমি চাইবো আমার বাড়ির স্ক্যান্ডাল সোসাইটিতে ছড়াক। অর্পিতা, মিস্টার সেনের সামনে তুমি মৌরির সাথে কোনো রকম সিন ক্রিয়েট করবে না। তুমি এখন যাও, আমার মাথাটা খুব ধরেছে, প্লিজ। এত সহজে তো আমি ছেড়ে দেব না নীলিমা। আমি জানি কি করে এর বিহিত করব। মিলি, মিলি, দেখেছেন তো আমি কেমন স্বার্থপর হয়ে গেছি? আপনি আসা মাত্রই আমার কথা, মিলির কথা জিজ্ঞাসা করা উচিত ছিল, তা না? মিলি কেমন আছে? কিছু বলছেন না কেন? আমার মিলি ভালো আছে, ভালো আছে। এখন একটু দুর্বল আছে। আমি ওকে বিদেশে নিয়ে গেছিলাম, ওর একটু চেঞ্জের দরকার ছিল। ডক্টররা বলেছে একটু সাবধান থাকতে। ওই আর কি, মানে কিডনি ট্রান্সপ্লান্টের পরে যে কমপ্লিকেশনসগুলো দেখা দেয়। আর আপনি আপনি কেমন আছেন? একটা কিডনি দেওয়ার পর আপনিও নিশ্চয়ই এখন অনেক রেস্ট্রিকশনে আছেন। না, আমাকে আর ওই কিডনিটা দিতে হয়নি। মানে? যে পেশেন্টকে দেওয়ার কথা ছিল সেই পেশেন্টটি মারা যায়, কিন্তু তার দাদা আর কি কথা রেখেছে, মিলিকে কিডনিটা ডোনেট করেছে। আমরা তার কাছে চিরজীবনের মতো কৃতজ্ঞ থাকব। ঈশ্বরকে
অনেক ধন্যবাদ। উনি রক্ষা করেছেন আমার মিলিকে। আমি আমি আমার মিলিকে দেখবো। আমাকে নিয়ে চলুন না মিলির কাছে মিস্টার সেন। ময়ূরাক্ষী, ওই মিলি ওই ও পুরো ব্যাপারটা জানে না অ্যাকচুয়ালি। ও অ্যাকচুয়ালি ওর ভালো আঙ্কেলকে খুব ভালোবাসতো তো। মিলির ভালো আঙ্কেল তো মিলিকে খুব ভালোবাসতো। দেখো ময়ূরাক্ষী, অ্যাকচুয়ালি ওই মিলি এখন বড় হয়েছে, ও সবকিছু বুঝতে শিখেছে। তোমার এই এই পোশাক দেখলে বুঝতে পারবে। আর এই দুর্বল অবস্থায় প্লিজ ময়ূরাক্ষী, আমাকে ভুল বুঝো না। অ্যাকচুয়ালি মিলির ভালোর জন্যই। না না, তাই তো। মিলির সামনে এখন আমার যাওয়া একদম উচিত না। আবেগের বশে আমি একটু ভুল করে ফেলছিলাম। ময়ূরাক্ষী, এখন কি আমার তোমার জন্য কিছুই করার নেই? এই যে আপনি এলেন, এতেই তো আমার অনেকটা হালকা লাগছে। আর বাকি রইল আমার দুঃখের কথা। এর ভাগ তো কাউকে দেওয়া যায় না। তবে আমি জানি আপনি আমার পাশে আছেন। সত্যি বলছো? যখনই প্রয়োজন বোধ করবে আমাকে তুমি ডাকবে তো ময়ূরাক্ষী? ডাকবো। আজ খুব আফসোস হচ্ছে মিস্টার সেন। ওর কোর্ট কেসটার পরে আপনি আমাকে কতবার বলেছিলেন ওর কাছে ফিরে যেতে, কিন্তু তখন আমি আপনার কোনো কথাই শুনিনি। তখন যদি ফিরে যেতাম, হয়তো আজও এনিওয়ে, আজ আমি আসি ময়ূরাক্ষী। ভান এমন করছো যেন তুমি আকাশ থেকে পড়লে। সাগর সেনকে তুমি চেনোই না? উনি আমার বন্ধু। বন্ধু বলো? বিশেষ বন্ধু? তা কি মনে করে এখানে হানা দিয়েছেন সাগর সেন? পুরনো প্রেম ঝালিয়ে নিতে?